আমরা প্রায় প্রত্যেকেই ছোট ছোট টিপসগুলো খুঁজে থাকি যেগুলো দ্বারা আমাদের ঘন্টার কাজ মিনিটে হয়ে যায়। সেই রকম টিপস আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর অবশ্যই ঘন্টার কাজ মিনিটেই হবে। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, কারণ আমরা যারা গৃহিণী তাদেরকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রান্নাঘরে বেশ কয়েক ঘন্টায় থাকতে হয়। তো ঘন্টার পর ঘন্টা আর থাকতে হবে না, কারণ এই যে আমি রান্নাবান্না করছি আর সেই রান্নাবান্নার ফাঁকে, কারণ রান্নাবান্না যেহেতু চলছে তো রান্না ছেড়ে তো আর এদিক ওদিকে যেতে পারবো না। ততক্ষণ আমি দাঁড়িয়ে না থেকে এই যে সবজিগুলো রয়েছে, এক্সট্রা যে সবজিগুলো রয়েছে সেগুলো আমি কাট করে নিয়েছি, ঠিক আছে। যেমন ধরো এই করলা ভাজা করতে গেলে অনেকটা সময় লাগে, কারণ এই করলার ভেতরে যে বীজগুলো থাকে সেগুলো কিন্তু বার করতে হয়। তো আমি সময়টাকে নষ্ট না করে এই করলা আর যে সবজিগুলো ছিল ওগুলোকে কাট করে নিয়েছি। তো এবারে এগুলো যে কোনো কন্টেনারে রাখলে কিন্তু ভালো থাকে না। এরকম ধরনের কন্টেনার যদি থাকে তাহলে কিন্তু বেশি ভালো হয়, কারণ এই যে নিচে নেট দেওয়া রয়েছে, ট্রেটা রয়েছে একেবারে নিচ পর্যন্ত এই সবজিগুলো যাবে না। যদিও একটু আধটু রস বা জল থাকে সেগুলো কিন্তু নিচে চলে যাবে, আর এগুলো কিন্তু এই এই জালিটার ওপরেই থাকবে। তাহলে কোনো মতে এই সবজিটা খারাপ হবে না, নষ্ট হবে না। আর পরের দিন যখন আমরা রান্নাবান্না করব আমাদের সবজি বানানোর জন্য কোনো টেনশন থাকবে না, কারণ অনেক গৃহিণী যারা ঘর সামলানোর সঙ্গে সঙ্গে বাইরেও জব করে থাকো বা যে কোনো কাজ করে থাকো তাদের জন্য ভীষণই ভালো একটা টিপস, ঠিক আছে। তোমরা এইভাবে করে রাখতে পারো। এবারে চলো, এই যে আমি নিয়েছি একটা সাবান, আর যে কোনো সাবান, কারণ প্রত্যেকটাই সাবানে কোনো না কোনো ভালো একটা স্মেল থাকে। তো যে কোনো সাবান আমি এখানে নিয়েছি, আর এখানে কিছুটা সাবানকে গ্রেট করেছি, ঠিক আছে। তোমরা দেখবে এই ঘন্টার কাজ মিনিটে কিভাবে হয়, বা রোজকার ঝামেলা কিভাবে কিভাবে মুক্তি পাওয়া যায়, সেই টিপসটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো কিছুটা সাবান গ্রেট করার পরে ওতে আমি দিয়ে দিলাম 1 চামচ বেকিং সোডা, ঠিক আছে। খাবার সোডা, যে সোডা আমরা খাবারে ব্যবহার করি সেটাই। তারপরে ওতে দিয়ে দিলাম 2-3 বার যেন ব্রাশ করা হয়, ঠিক ততটাই দিয়েছি আমি কোলগেট। আর অবশ্যই কোলগেটটা দিতে হবে। আর কোলগেট ছাড়া যদি অন্য পেস্ট দিতে চাও কোনো সমস্যা নেই, শুধু জেল পেস্ট বাদ দিয়ে। তো যাই হোক, এবারে এটা হাত দিয়ে মেখে নিলাম ঠিক এইভাবে। এতে জল দেওয়ার কোনো প্রয়োজন নেই, এইরকমই হবে, এতটুকুও জল দিতে হবে না। তো এবারে এটা ছোট ছোট আমি বল বানিয়ে নিলাম। তো যতগুলো আমি করেছিলাম 3টে বল হয়েছে। এবারে দেখো নিয়েছি আমি ফয়েল পেপার। তো ফয়েল পেপার যদি না থাকে, যদি বলতে কি প্রত্যেকের ঘরে ঘরে ফয়েল পেপার থাকে না। তো যাই হোক, যদি না থাকে তো সেটাও সমস্যার সমাধান আমি বলে দেব। তো এইভাবে না ফয়েল পেপারে এই বলগুলোকে প্যাক করে নিলাম, ঠিক আছে। তারপরে দেখো এটা কিভাবে আমাদের কাজকে সহজ করবে, তোমরা দেখে অবাক হবে। তো চলো, যদি ফয়েল পেপার না থাকে তাহলে আমরা কি দিয়ে এটা প্যাক করব। তো এই যে এরকম ধরনের প্লাস্টিকগুলো থাকে, কিংবা এই যে ক্যারিগুলো থাকে, ক্যারিগুলো তো প্রত্যেকের ঘরেই থাকে। তো এই ক্যারি দিয়েও কিন্তু আমাদের প্যাক করা হয়ে যাবে, ঠিক আছে। এইভাবে করে নিলাম, আর মুখটাকে গার্ডার দিয়ে দেবো। সুতো দিয়ে বাঁধার কোনো প্রয়োজন নেই, একটা গার্ডার দিলেই যথেষ্ট। তো যাই হোক, তারপরে যেটা করব সেটা হচ্ছে এই প্রত্যেকটা বলগুলো এই যে প্যাক করলাম সেগুলোকে ছিদ্র করতে হবে। তো আমি নিয়েছি একটা সেফটি পিন, আর এই সেফটি পিন দিয়ে পুরোটাকে পুরোটাকে বলতে এইভাবে অনেকগুলো ফুটো করে নেব। তো তোমরা দেখতে পাচ্ছ আমি এপার ওপার ফুটো করে নিচ্ছি, দুই দিক থেকে করার দরকার নেই, একবারে এপার ওপার ফুটো হয়ে যাবে। তো যাই হোক, এই বলগুলোর প্রত্যেকটা ফুটো করা হয়ে গেছে। এবারে চলো এটা কী কাজে লাগবে। এই যে ফ্ল্যাশ, এর মধ্যে যদি আমরা 7 দিন অন্তর অন্তর এই বলগুলো একটা করে যদি ফেলে রাখি, তাহলে কি বলো তো, 7 দিন অন্তর আবার বার করে নিতে হবে সেই ফয়েলটা, আর আবার নতুন করে সেইভাবে দিয়ে দিতে হবে। তাহলে যতবার ফ্লাশ করবে ততবার কিন্তু বাথরুমের যে পেনটা রয়েছে সেটা কিন্তু ক্লিন হবে, তোমার ময়লাই জমতে দেবে না, তার সাথে সুন্দর একটা স্মেল ছড়াবে সাবানের যেটা থাকে। চলো দেখে নেওয়া যাক পরবর্তী টিপস। তো এখানেও দেখো ছোট ছোট যে টুকরোর সাবানগুলো থাকে, এগুলো এত ছোট হয়ে যায় যেগুলো আমরা হাত দিতে চাই না, বা ঘেন্না লাগে, বা একদিকে ফেলে দিই।
তো এগুলোও কিন্তু আমাদের অনেক টাকা পয়সা বাঁচিয়ে দিতে পারে। আর সেটা কিভাবে সম্ভব, এই দেখো ওই ছোট ছোট টুকরোগুলো জমিয়ে রাখলে কিন্তু কয়েকদিনের মধ্যে অনেকটা হয়ে যায়। তারপরে একটা মোজার মধ্যে ভরে দিতে হবে, আর ভরে দেওয়ার পরে দেখো কত সুন্দরভাবে আমরা এই জিনিসগুলো ক্লিন করে নিতে পারি। যেমন ধরো ওভেন কিংবা এই টাইলসগুলো কিংবা এই প্ল্যাটফর্ম, মানে সিঙ্ক ফিঙ্ক সব এই রকম ধরনের জিনিসগুলো আমরা না ওই মোজাতে ভরে দেওয়া সাবান দিয়ে আমরা ক্লিন করে নিতে পারি। তাহলে কী বলতো, আমাদের ওই ছোট ছোট টুকরোর সাবানগুলো কিন্তু কাজে চলে আসছে, কারণ এগুলো পরিষ্কার করার জন্য আমরা ক্লিনার ব্যবহার করে থাকি। তো দেখো যে জিনিসগুলো মানে যে জিনিসটা ফেলে দিতাম সেই জিনিস দিয়ে কিন্তু অনেক টাকা পয়সাও বাঁচিয়ে নিতে পারি, কারণ ক্লিনার কেনার জন্য কিন্তু অনেক টাকা পয়সা লাগে। তো যাই হোক, তোমরা এই টিপসগুলো অবশ্যই ফলো করতে পারো। দেখে নেওয়া যাক পরবর্তী টিপস। তো আমাদের প্রায় প্রত্যেকের ঘরে ঘরে কোনো না কোনো সদস্য এমন থাকে যাদের চোখে কম দেখতে পায়, আর এই ছুঁচ সুতোর কাজ করতে অনেকটা অসুবিধে হয়, কারণ সুতোর কাজ করলে তো ছুঁচে সুতো পরাতে হয়। তো যাই হোক, সেই সুতো পরানোটা এতটাই সহজ হয়ে যাবে তোমরা যদি এই টিপসটা ফলো করো। তো বন্ধুরা, আমি নিয়েছি এখানে সেফটি পিন। তো সেফটি পিন দিয়ে যে করতে হবে তার কোনো মানে নেই, কিন্তু একটা উদ্দেশ্য তো করতে হবে। তো ওই জন্য আমি সেফটি পিন দিয়ে দেখাচ্ছি। তোমরা এটা চামচ দিয়েও করতে পারো। তো যাই হোক, আমি নিয়েছি একটা ওয়্যার, আর এই ওয়্যারটাকে না মানে কভারটা খুলে নেব। তো যাই হোক, প্লাস দিয়ে তো খোলা হলো না, একটুখানি পুড়িয়ে নেব, কাঠি জ্বালিয়ে পুড়িয়ে নেওয়ার পরে কিন্তু এটা নরম হয়ে যায় আর খুব সহজে এই কভারটা বেরিয়ে যায়। তো এই দেখো বন্ধুরা, আমি এটাকে খুলেছি, আর এতগুলো যে ভেতরে ওয়্যার থাকে, তো এতগুলো লাগবে না, এখানে একটাই লাগবে। আর 6 আঙুল মতো নিয়েছি, নেওয়ার পরে দেখো এইভাবে এটাকে ডবল করে নিলাম। ঠিক আছে, তোমরা হয়তো দেখে বুঝতে পারছো, আমার বলার থেকে দেখে নেওয়াটাই ভালো হবে। ডবল করে নিলাম, করার পরে ঠিক এরকম মানে বোঝা যাচ্ছে না, যাই হোক লাইট পড়ছে, ডবল করে নিতে হবে। ডবল করার পরে আর সেট টিফিনের মধ্যে সেট করব। তো সেট টিফিন মধ্যে সেট করার জন্য এখানে সেলো টেপ, ব্ল্যাক টেপ, মাস্কিং টেপ, যে কোনো টেপ থাকলেই হবে। তো এইভাবে প্রথমে এই সেট টিফিনে 2-3টে রাউন্ড দিয়ে দিলাম, দেওয়ার পরে এটাকে এখানে সেট করব ঠিক এইভাবে। ঠিক আছে, দিয়ে তারপরে আরও 2-3টে রাউন্ড এভাবে দিয়ে দেব, তাহলে এটা এখানে ফিক্সড হয়ে যাচ্ছে, মানে সেট হয়ে যাচ্ছে ভালোভাবে। তো এটা একবার করলেই কিন্তু অনেক দিন থেকে যাবে, মানে বারবার করার কোনো প্রয়োজন হবে না। তো এরকম হবে বন্ধুরা দেখতে ঠিক। তো চলো এবারে এটাতে সুতো কিভাবে পরাবো, খুবই সহজ। যাদের চোখে মানে দেখতে পাও না ভালোভাবে, বা সূচে সুতো পরাতে পারো না, তারা কিন্তু এভাবে পরিয়ে দিতে পারো, কারণ এই ওয়্যারটা না অনেকটাই পাতলা থাকে। তো প্রথমে ছুঁচটাকে দিয়ে দিলাম এই ওয়্যারের মধ্যে, আর ওয়্যারটা যেহেতু বড় করে দিয়েছি, এই যে এরকম ফুটো, খুব সহজে সুতোটাকে পরিয়ে দিতে পারো। তারপরে এভাবে এই দেখো, খুবই সহজ, যে কেউ পরিয়ে দিতে পারবে। তো এইভাবে তোমরা ছুঁচে সুতো পরিয়ে দিতে পারো। কেমন লাগলো বন্ধুরা আজকের ভিডিওটি? যদি ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক করার সঙ্গে সঙ্গে চ্যানেলে যারা নতুন এসেছো, এখন পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও, তাহলে নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশান সবার থেকে আগে পেয়ে যাবে। আজকের মতো এখানেই শেষ করলাম, ধন্যবাদ।